হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রীতি বাবুলাল সিরিজে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আর এখন একটু বের হব। এই ভিডিওটা অনেক দিন থেকেই পেন্ডিং হয়ে রয়েছে, তো দেবো দেবো করে দেওয়া হয়নি তো এডিট করার জন্যে। আর এই দেখো আমি কত রেগে গেছিলাম, দেখেছো? মানে যখনই আমার তাড়াতাড়ি কোনো কিছু জিনিস থাকবে আর তখনই ও এসে আমাকে ডিস্টার্ব করবে। মানে এখন বলছে যে আমাকে জামা প্যান্টগুলো কেন বের করে দাওনি। মানে আগে থেকে কিছু বলেনি, বললো আগে যেটা বললো যে যেটা ছিল সেটাই পরে চলে যাবো, এখন বলছে বের করে দাও। এরকমটাই করে সবসময়। বেরোনোর সময় কি এরকম তাড়াহুড়োর মধ্যে ভালো লাগে বলো? তো যাই হোক, এখন যাব হচ্ছে ঘণ্টেশ্বর মন্দির পুজো দিতে। হঠাৎ করে ঠিক হলো যে মন্দিরে, মানে অনেক দিন আগে একবার গেছিলাম, মানে আমার বরের একটা মানত ছিল, তো সেই জন্য একবার পুজো দিয়ে এসেছিলাম। তো তখন বলে এসেছিলাম যে যাব বলে। তো সেই থেকে অনেক দিন হয়ে গেছে, মানে সেই জন্য যাবো যাবো করে আর যাওয়া হয়নি। তো এখন আমি মানে ছোটদি ভাই, মানে আমার ছোটো ননদকে বললাম যে চলো, মানে এরকম করে না হলে যাওয়া হবে না। মানে যতবার ভাবি যাব আর যাওয়া হচ্ছে না এরকম করে। তো হঠাৎ করে ঠিক করলাম যে চলো যাই একবার, মানে পুজোটা দিয়েই আসি। অনেক দিন থেকে মানে ভাবছি, আর মনটাও কেমন একটা খুঁতখুত করছে, এরকম একটা ব্যাপার যে যাবো যাবো বলছি, যাওয়াই হচ্ছে না। চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি এখন মানে ফটাফট রেডি হয়ে নিই, কেননা অনেকটা দূর যেতে হবে। মানে আমার বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার মানে রাস্তা। তো সেই জন্যে বেশি লেট করলে হবে না। আবার কিছু কেমন জিনিস কেনার আছে ঠাকুর পুজোর দেওয়ার জন্য। ওখানে মন্দিরে কি হয়, ওখানে তো অনেক জিনিসের দাম বেশি নিয়ে নেয়, আর সবটা পাবো কি পাবো না। তো আমি যেটা মনে মনে ভেবে রেখেছি যে এই জিনিসগুলো আমি দিয়ে পুজো দেবো, তো সেরকমটাই আর কি। যেমন ফুল, মিষ্টি, ফল, এগুলো সব নেব। আর চলো দেখতে থাকো।
আর ও তো যাবে না, মানে আমার বর যাবে না, আমি মানে বাসে করে যাব আর ওখান থেকে দিদি ভাইয়ের সাথে যাব। তো সেই জন্য এখন ফুলের দোকানে চলে এসেছি। আর বাড়ি থেকে তো একটু মার্কেটের দিকে আসতে হয়, তো সেই জন্যে। আর সত্যি এখন বলছে যে দেখেছো ফুলগুলো সব পড়ে রয়েছে আর তোমাকে আমি দিইনি এবছর, সেই জন্যই সব ফুল বিক্রি হয়নি, এরকমটা বলে একটু করছে আর কি, রাগাচ্ছে। তো যাই হোক, ফুলের থেকেও বড় কথা হচ্ছে ভালোবাসাটা যদি আজীবন থাকে সব কিছুই বজায় থাকবে, তাই না? মানে ভ্যালেন্টাইন্স ডে এরকম আলাদা করে ভালোবাসা দিবস কিছু হয় না, সবসময় একটা মানে কেয়ার এই সমস্তগুলো নিয়েই মানে ঝগড়াঝাঁটি সব কিছু নিয়েই থাকতে হয়, বা সব কিছু নিয়েই মানিয়ে গুছিয়ে চলতে হয়। আর এই ফুল দেবো বা ডেগুলো সেলিব্রেট করলেই যে ভালোবাসার দিনগুলো সব কিছু বোঝা যায় বা এরকমটা কিছু না। মানে কাউকে বোঝানো যায় যে হ্যাঁ আজকে ভালোবাসা দিবসে আমি একটা গোলাপ দিলাম বা গিফট দিলাম, সেই হিসেবে এরকমটা আমাদের কখনোই না। মানে যদি 5 টাকার কিছু যদি একটা কুরকুরের প্যাকেটও আনে সেটা তো আমি খুশি, কিংবা ওকে যদি আমি মানে 200 টাকা দামের যদি একটা মানে যাই হোক গিফট করি সেটা তো ও খুশি হয়। মানে আমাদের বন্ডিংটা এইরকমই, আমাদের কোনো চাহিদা নেই যে আমাকে এটাই দিতেই হবে বা আমাকে এখানে নিয়েই যেতে হবে, এরকমটা কিছুই না। মানে এরকমটা ব্যাপার। আর এই দেখো এটা হলো আমাদের চাপাডাঙ্গা স্ট্যান্ড, এখন হচ্ছে নতুন ব্রিজটা হয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে না? এখনও কমপ্লিট হয়নি, মানে ব্রিজটা ওপরটা কমপ্লিট হয়ে গেছে, ওপর দিয়েই এখন সব গাড়িগুলো যাচ্ছে, মানে নিচেতে আর কিছু গাড়ি টাড়ি যাচ্ছে না, এখন নিচটা কাজ হচ্ছে আর কি। আর কি ছিল কি হয়ে গেছে, যারা হয়তো মানে এই ভিডিওটা দেখবে তারা নিশ্চয়ই বুঝতে পারবে, বা অনেক দিন দেখোনি যে চাপাডাঙ্গা কীরকম, মানে বাইরের দিকে আরে থাকো, তো তারা অন্তত মানে বুঝতে পারবে যে চাপাডাঙ্গাটা কী ছিল আর কি হয়েছে এখন। যাই হোক, আমি এখন ফলের দোকানে চলে এসেছি, আমি ফল নেব। আর ও আমার জন্য মানে ওকে বললাম যে তুমি মিষ্টিটা এনে দাও, কেননা আবার আমি কেন যাব, একটু ভেতর দিকে যেতে হবে, তো এই আর কি। আর মানে 5 রকম ফল মিষ্টি যেমন দিয়ে পুজো দিতে হয়, ফুল তো নিয়েই নিয়েছি, ফুল বাতাসা নকুলদানা সব কিছু নিয়ে নিয়েছি। আর একটা যখন কোথাও পুজো দিতে যাওয়ার কথা মনে হয় না, তখন এত মনটা খুশি হয়ে যায়, এত ভালো হয়ে যায়, মানে তখন কিছু যা মনে টেনশান মানে যাই কিছু থাকুক না কেন, তখন কোথাও উধাও হয়ে যায়, তখন আর কিছু মনে হয় না। অথচ যদি কোথাও এটা ঘুরতে যাওয়ার কথা বলা হতো তখন যেন আমার মনেতে সেই মানে একটা লেগেই থাকতো। মানে এমনিতেই আমি একটু খুঁতখুঁতে টাইপের, দূর বের হবো না, এরকম অনেক দূরের রাস্তা এরকম মনে হতো। আর দেখো পুজো দিতে যাব, তাও আবার একা বাসে যাব, সেখানেতেও দেখো না মানে কোনো কিছু ভয় ডর তো কিছুই নেই। আর মনে হচ্ছে যে মানে যেতে পারবো পুজো দিতে, এরকম একটা ব্যাপার, মনে জোশ। আর এখন মন্দিরে চলেই এসেছি, মানে অনেকটাই আসলাম পথ জার্নি করে। আসার পর যাই হোক একটু লেট হয়ে গেছিলো, তো বেশি বেলা হলে মানে তখন পূজার্থীগুলো মানে তখন সব মানে অনেক লোকজনের ভিড়টা বেশি হয়ে যায়। তো আমরা যেই ব্রাহ্মণের কাছে পুজো দেব উনি আছেন, ওনাকে ফোন করছিলাম তো ফোন পাইনি, তো ওটাই এসে এখন বলছিলাম যে আপনাকে তো ফোনে পাইনি, এটাই বলছিলাম। আর এখানেতে কোনো কিছু মানে দাবি নেই যে তোমাকে এত টাকা দিয়ে পুজো দিতে হবে বা তুমি এত টাকা দিয়ে ডালা কেনো, এরকম কোনোটাই না। তুমি যা দিয়ে পুজো দেবে, যেমনটি দক্ষিণা দেবে, দক্ষিণা না দিলেও হবে। তুমি ঠাকুরকে মনস্কামনা জানিয়ে তোমার যদি পূরণ হয় তুমি তেমনভাবে পুজো দিয়ে যাবে, এই রকমটা ব্যাপার। আর এখানে আরও ছোটো ছোটো পাশাপাশি সব মন্দির আছে আর কি, বিশালক্ষী মন্দির, এগুলো পরে লাস্টে দেখাচ্ছি তোমাদের ঠাকুরগুলো। এখন মন্দিরে এসে মানে এখানে মন্দিরেরই একটা পুকুর আছে, তো এই পুকুরটা গেলাম, গিয়ে হাত পাড়ে ধুয়ে একটু মাথায় জল ছিটিয়ে নিলাম, নেওয়ার পর তারপরে এবার পুজোর জন্যে সব কিছু যেগুলো নিয়ে এসেছি ওগুলো সাজিয়ে নেব। আর এখানেতে মানে তারকেশ্বরে মানে বলতে নেই, ঠিক আছে, মানে বলাটা আমার ঠিক না, মানে আমি যে বলছি মানে এটা যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও। এতটা চোট্টামির জায়গা মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে ওখানেতে শুধু চাহিদা, এই 101 টাকা দিয়ে ডালা কেন, এই জল নাও 51 টাকা দিয়ে, এই এত টাকা দক্ষিণা দাও, মানে যাচ্ছে তাই ব্যাপার। মানে আমি দেখেছি কিছু কিছু জায়গায় মানে পুরো এটা বিজনেসে চলে গেছে, মানে পূজার্থীদের কাছ থেকে, মানে ওদের কাছ কী বলবো, মানে এত রাগ হয় মাঝে মাঝে। কাছে না হলে মানে কত দূর দূর থেকে তারকেশ্বরের মন্দিরে আসা, অথচ আমার বাড়ি থেকে না একটুখানি, আমি তাও যাই না, কেননা এই রকম ব্যাপার। মানে ওখানেতে 21 টাকা বা 51 টাকা এরকম না, সব মানে তুমি আমার মন যেটা চাইবে আমি সেরকম পুজো দেবো না,
ওরা সেটা না, ওরা এইভাবে এইভাবে মানে ওরা মানে একটার পর একটা মানে ফ্যাগড়া দিয়ে আর মানে এরকমভাবে, ওই জন্য পুজো দিতে যেতে ইচ্ছা করে না। যাই হোক, তারকেশ্বরও যা, ঘণ্টেশ্বরও যা, বালেশ্বরও তাই, বাবা তো একটাই না, ভোলা মহেশ্বর। তো এখানেতে খুব সুন্দরভাবে পুজো দেওয়া যায়, আর এত সুন্দরভাবে বসে অঞ্জলি দেওয়া যায়, মানে কি বলবো, মানে আমার তো খুব মানে যখন এর আগে এসেছিলাম শ্রাবণ মাসে করে, তখন তো একটু ভিড় ছিলই, কেননা তখন জলযাত্রীদের খুব ভিড় ছিল। তারাও কিনা মানে ওখানে অতটা জার্নি করে জল নিয়ে এসেছে শেওড়াফুলি থেকে তারকেশ্বরে, কিন্তু ওখানে এতটাই, ওখানেও ভিআইপির জন্য লাইন দিয়ে পয়সা দিয়ে করতে হবে, আর যারা পয়সা দিচ্ছে না তারা সেই জল মানে দূর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। এটা কোনো নিয়ম হলো? তারা কষ্ট করে আসে। তো তখন দেখেছিলাম ওরা এখানে এসে জল দিয়েছিল বাবার মাথায়। তো যাই হোক, এখানে তো দেখছো তো মানে এই যে পূজা হচ্ছে, মানে কত সুন্দরভাবে পূজা হচ্ছে, মানে অঞ্জলি দিয়ে বসে, মানে যে আমি তাড়াতাড়িভাবে দেবো এরকম না, তুমি তোমার মতন ধীরে সুস্থ দেবে, সেই জন্য এক একটা ব্রাহ্মণ আছে। তোমার চেনা পরিচিত হলে ঠিক আছে, আর না যাদের চেনা পরিচিত নেই তাহলেও অসুবিধা নেই। ওখানে শুধু মন্দিরে ঢোকার আগে 10 টাকা দিয়ে একটা কুপন কেটে নিতে হয়, এই যা। আর আমি এখন যেই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এবার ওখানেরই সমস্ত কিছু জিনিস রয়েছে, ঘটি থালা, তুমি সেখান থেকে নিয়ে দিতে পারো কিংবা বাড়ি থেকেও নিয়ে যেতে পারো। তো আমি তো নিয়ে যাইনি, নিয়ে তো ভুলে গেছিলাম আর কি। তো যাই হোক, ওখান থেকে ব্রাহ্মণ বললো যে তুমি নিয়ে ওখান থেকেই তুমি তোমার সাজিয়ে নাও ডালা। তো আমি সাজিয়ে নিলাম, আর এত সুন্দর করে পুজো দিয়েছি, খুব শান্তি পেয়েছি, আর আমার মনস্কামনাও সব কিছু জানিয়ে এলাম। আর সত্যি ঘণ্টেশ্বর বলো বা তারকেশ্বর, জলেশ্বর, এরা বাবা মানে বাবা তো একটাই না, কিন্তু এত সুন্দরভাবে পুজো দিয়েছি, মানে আমি এরকমভাবে মনে কোথাও এখনো পর্যন্ত পুজো দিতে পারিনি। সেটা যেখানেই হোক, তারাপীঠে গেলে সেখানেও একরকম বিজনেস, মানে যেখানেই যাওয়া হোক না কেন, সেই তুলনায় মানে দক্ষিণেশ্বরটা অনেকটাই কমই রয়েছে বলবো, মানে গেছি যতবার দেখেছি, মানে ওখানেতে শুধু যা জিনিসপত্রগুলো মানে রাখার জন্যে, যা ফোন টোন এইগুলোর জন্যে যা মানে টাকাটা কাটে, ওখানে সেরকম মানে ওই কি বলে ওগুলোকে, ওই দালাল না, ঠিক ওই পান্ডুয়া নাকি পান্ডা 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 বলে, ওদের মতন ওখানে ওরকমটা নেই, বা এখানেও নেই, যেটা খুব ভালো লাগলো। আর এখন ব্রাহ্মণ পুজো বসে গেছে, আর আমরাও বসে গেছি। पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पसंभवे पुष्पछाया पपुर्णारं प्रसौरं पुष्पाय नमः आधारो सत्ताय नमः कूर्माय नमः नमः वेद्रेभ्यो नमः तिरोसूत्राय नमः धारो देवता गणेभ्यो नमः गंगाय नमः गंगे चालनी चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेवस्मिन् सन्निधिं नमः ओम नमः। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজোটা তো অনেকক্ষণই, তাই ভিডিওটা সবটা নিতে পারিনি, আর ওখানে অতটা ফোনটা অ্যালাউটা না মানে অ্যালাউ নেই, তো আমি যতটা পেরেছি আর কি ক্যাপচার করে দিয়েছি। যাই হোক, এখানে এখন দিদিভাই ধূপ বাতি সব কিছু দেখিয়ে নিচ্ছে, এরপর আমি নেব। আর ভালোভাবেই তো পুজো দিলাম, মানে মনটা খুব শান্তি হলো, অনেক দিন থেকেই ভেবে আসছিলাম তো। আর এখানেতে তোমাকে পাশাপাশি মানে তোমাদেরকে দেখাবো, পাশাপাশি এখানে যা সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো সব দেখাবো।
থেকে যেহেতু উপোস ছিলাম তো সেই জন্যে এবার খুব খিদেও পেয়ে গেছে মানে পুজো দেওয়ার পর, কিন্তু এখানে নিরামিষ দোকান কিছু নেই, তো কিছু তো করার নেই, তাই মানে পরোটা আর ঘুগনি খেয়ে নিলাম। নেওয়ার পর এবার বাড়ি যাবো। আর চলো, ভিডিওটা কেমন লাগলো আশা করি জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভ্লগেতে। আর এইটা হলো মানে চাপাডাঙ্গার দিকে যেতে এই ব্রিজটা, তো যেহেতু বাসটা ওপর দিয়ে আসছিলো তাই ভাবলাম যে ব্রিজটা একটু শেয়ার করি। তো চলো টাটা।